এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি নবী। স্বয়ং আল্লাহ সর্বদনে বানাইলেন তার হাবিবিরে, বলেন স্বয়ং আল্লাহ সর্বকুলে বানাইলেন তার হাবিবিরে। তাই তো সবাই মিলে মিশে, তাই তো সবাই মিলে মিশে খুশির গান করি, বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই মিলাদুন নবী। আইরে নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি। আল্লাহ তাআলা একা খনে বানাইলেন তার হাবিবিরে, বলেন আল্লাহ তাআলা একা খনে বানাইলেন তার হাবিবিরে। ওই নবীজির দরুদ পড়েন ফেরেশতা মিলে, বলেন ওই নবীজির দরুদ পড়ে ফেরেশতা মিলে, বলেন এসো সবাই পালন করি নবী, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত হাদিসে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির লা ইলাহা লা কালমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকমতে গন্ধমে খাওয়াইয়া, হেকমতে গন্ধমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা লা ইলাহা। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে করলেন দান, নবী ইমানেরি মান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই বড়ুয়া মুগুজি এলাকার বাবাজিরা বন্ধুরা, আর ডাইনে বামে না তাকায়া আমার আলোচনাটা শুরু করার আগে চক্ষুটা বন্ধ কইরা নিজের যার যার জীবনের গুনার কথা স্মরণ কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার যুবক ভাইরা, এ মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখেন, বাবার গুনাহ সন্তান দেখলে বাপ হইয়া পরিচয় দিত না, সন্তানের গুনাহ যদি বাবা দেখতো সন্তান বলে পরিচয় দিত না। মুগুজি এলাকার মা ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের গুনাহ যদি স্বয়ং আপনার সন্তান স্বামী দেখতো, আপনার মা বলে পরিচয় দিত না, আপনার স্বামী আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ যেন গোপনে গোপনে আপনার আমার গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আম্বিয়া। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লাল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যাও ওয়া আদম মনিটর আরো বড় ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি তাকে মোহাব্বতের আওয়াজে বলেনি জবানের মালিক কি? আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। সোজা করে দুইটা হাত উঠে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার মুহাব্বতের আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরে আমার, ও বড়ুরা মুগুজি এলাকার বাবারা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করতে কষ্ট হবে বাবারা। যদি কষ্ট না হয় মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। ওয়া ক্বালা ফী শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেন করে দইলা কবর যদি চাও জ্বালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি আরো আনো মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি জানতে চাই আমার মুগুজি এলাকার বাবাজিরা বন্ধুরা, আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন না, লাভ আছে না নাই? মনে রাখতে হবে একটু কম, আমার নবীর উপর দুরূদ পড়ে একজন যিনি সমস্ত জাহানের সৃষ্টি করতাম কি কে? ওই আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপর একা একা দুরূদ পড়েন না। আমার আল্লাহ তাআলা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ, যেমনে সামনে ফালাই রাখো, এই সরো, যেমনে সামনে ফালাই রাখো। ও আল্লাহ, আপনি আমার নবীর উপরে ফেরেশতাদেরকে নিয়ে কেন দুরূদ আদায় করেন? কারণ কি? আল্লাহ আপনি তো হলেন খালেক। আল্লাহ কি? খালেক। আপনি তো সৃষ্টিকর্তা। আপনি যে দুরূদ আদায় করেন, আল্লাহ মাখলুকাত খালেকের ইবাদত করবেন। আপনি খালেক হয়ে মাখলুকের ইবাদত অথবা মাখলুকের উপর কেন আপনি দুরূদ আদায় করেন? কারণ আমার আল্লাহ খালেক, আমার নবী মাখলুক। কথা বলেন না ঠিক কিনা? আমরা আমার নবীকে মাখলুক জানি, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বানায় আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ওই মাখলুক জানার কারণে আমরা, আপনার মনে বাংলা কথা বুঝেন না? বুঝলে তো লড়সড় করার কথা না। আমার নবীকে মাখলুক জানিলাম। আমরা যখন আমার নবীর উপরে প্রাণ ভরে দুরূদ ও সালাম আদায় করি, আল্লাহ তাহলে আপনি কেন আপনার নবীর উপর দরুদ পড়েন? আমরা মাখলুক, মাখলুক হইয়া মাখলুকের উপর দরুদ পড়ি। আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দেয়, ও জগতের বান্দার দল, যখন কোন মাখলুকাত আমার নবীর উপর দরুদ আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই নবীর বরত্ব প্রকাশিত রাখার জন্য, ওই নবীর বরত্ব বেশি বোঝানোর জন্য আমি আল্লাহ ওই নবীর উপর দরুদ আদায় করি। বলেন সুবহানাল্লাহ।
নবী আমার বলেন উম্মত, এই উম্মতের দল যখন দুনিয়ার জমিনে আমি নবীর কোন উম্মত আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর নামের উপরে জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা জান্নাতে গাছটা কেন লাগায়া দেয়? বলে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব দিয়া উম্মতে মুহাম্মদীর আমলনামা ভরপুর করে দেয়া হবে। এ মুসলমান, এই মুগুজি এলাকার বাবারা বন্ধুরা, আমাদের আমলনামাটারে বাড়ি করার জন্য আমরা মুহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, তাড়াতাড়ি বসতে হবে সবাই, মুহাম্মাদ ওয়া আলা বলে